হায়রে বিয়ে হলো কেনে। খাদান সিনেমার নতুন গান চলে এসেছে আমাদের কাছে, আর এই গান প্রতিটি বিয়ের আসরে একেবারে জায়গা করে নিয়েছে। মাত্র 3 দিন এই গানটির বয়স, আর এই 3 দিনেই সবার মন কেড়ে নিয়েছে। বিশেষ করে বাঙালি বিয়ে বাড়িতে যারা একটু আনন্দ ফুর্তি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা অনবদ্য একটি গান। নমস্কার, আমি অমরেন্দ্র। প্রায় 10 দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। তবে এই গানখানির রিভিউ দিতে গিয়ে একটু মনোকষ্টে ভুগছি। যদি বলেন কেন? সবেমাত্র নিজের মেয়ের বিয়ে দিয়েছি, আর এখন আমি যদি রিভিউ দিই হায়রে বিয়ে হলো কেনে, তাহলে বিষয়টা কিন্তু একটু অন্য দিকে যেতে পারে। হ্যাঁ, ঘরের মধ্যেই একটা অশান্তির সৃষ্টি হতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনেই জন্ম, মৃত্যু, বিবাহ 3টি জিনিস থাকে। এটা বিধাতার বিধান বলে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই বিয়ে নিয়ে যে মশকরা করা, সেটাও কিন্তু আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সে নারী হোক বা পুরুষ, প্রত্যেকেই বিয়ে করলে পস্তায়। এ যেন দিল্লির লাড্ডু, খেলেও পস্তায় আর না খেলেও না খাওয়ার বেদনাতে পস্তায়। তা ওই সুর মিলিয়েই এই গানখানি। অনেক দিন পর অভিজিৎ ভট্টাচার্য আবার বাংলা গানের ডালি নিয়ে এলেন। হ্যাঁ, নীলায়ন চ্যাটার্জির মিউজিক এবং লিরিক্স, এই দুটো এত ভালো কম্বিনেশন হয়েছে, তার মধ্যে অভিজিৎকে পেয়ে একটা অন্য মাত্রা এই গানটার মধ্যে চলে এসেছে। অভিজিৎ ভট্টাচার্যের সাথে সাথে জুন ব্যানার্জি এবং সুদীপ নন্দীও কিন্তু গলা মিলিয়েছেন, এবং পুরো গানটা একটা অন্য রকম ভাবনা নিয়ে প্রস্তুত করা হয়েছে। বিয়ের আসর, গ্রাম্য কোনো পরিবেশে যে বিয়েগুলো হয়, মূলত সেরকমই একটা ঝাঁজ উঠে আসছে এই গানটির মধ্য দিয়ে। যথারীতি সানাই বাদন দিয়ে শুরু, আর আমাদের দেবদাদা গলায় টাকার মালা পরে সানাই বাজাতে শুরু করেছেন। গানের সূচনা হলো অতি অপূর্বভাবে। তবে পুরুষ মানুষ খুশি হলেও নাচে আর দুঃখী হলেও নাচে। তবুও হায়রে বিয়ে হলো কেনে, এই গানখানির লিরিক্স বড় মন ছুঁয়ে যাওয়ার মতো করে প্রস্তুত করা হয়েছে। নীলায়নকে বিশেষ করে ধন্যবাদ দিতে হবে সমগ্র বাঙালি জাতির তরফ থেকে। এরপরেই দেখতে পাচ্ছি এ শালা, জয় গুরু, এই ধরনের কথা বলে শ্রীখোল হাতে যিশু সেনগুপ্তকে। এখন যিশু সেনগুপ্ত একটা অন্য মাত্রা নিয়ে চলে এসেছে। তার অভিনয়ের দক্ষতা নিয়ে বাঙালি যে উদাসীনতা দেখিয়েছিল, সেই সাউথ এবং বোম্বেতে যখন তার ঝলক ফুটে উঠল, তখন কিন্তু নতুন করে বাংলায় নতুন ঝাঁঝে যিশু সেনগুপ্ত ফিরে এসছে। আর দেব যেহেতু সুপারস্টার, এটা মনে করে রাখার কোনো কারণ নেই যে যিশু কোনোভাবেই দেবের সামনে খাটো হয়ে দেখা গেল এই গানটিতে। একেবারে টক্করের লড়াই হলো। যতটা দেবকে ভালো লাগছে, ততটাই যিশুকেও ভালো লাগছে। গান গাইতে গাইতে নাচ, আর তার মধ্যেই হঠাৎ করে শ্রীখোলটা বাজিয়ে ওঠা, এই যে সুইচিং, এই যে শিফটিং, এটা কিন্তু চোখে পড়ল। একজন বড় অভিনেতার যে কতগুলো উৎকর্ষতা হয়, সেটা উনি আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তবে এই শ্রীখোলখানি বাজিয়েছেন প্রীতম দাস। যতটুকু শ্রীখোলের আওয়াজ পেলাম, সেটায় মন ভরে গেল। শঙ্কর মাস্টারের কোরিওগ্রাফিতে বুঝতে পারলাম কিছুটা সাউথ ইন্ডিয়ার একটু ছোঁয়া বা ছাপ পেয়ে গেলাম। বিশেষ করে ওই সিগনেচার স্টেপটা, একটুখানি কোমর দুলিয়ে দুলিয়ে দুটো হাত মুঠো করে, বা একটা পা আর একটা পায়ের পেছন তুলে, এই ধরনের সিগনেচার স্টেপ কিন্তু আমরা সাউথ ইন্ডিয়ান মুভিতে বিশেষ করে দেখি। এবং এখানে এই স্টেপ দুটো এত সহজভাবে দেওয়া হয়েছে, যারা নন ডান্সার, মানে যারা নাচ করতে জানেন না, তারাও কোমর দুলিয়ে পা তুলে হাত মুঠো করে এই নাচটি অনায়াসে করতে পারবেন যে কোনো অনুষ্ঠানে। আর যে কোনোভাবেই, যে কোনো ভাষায় এই ধরনের গান চাই। আর এই ধরনের গান মানুষকে বিশেষ করে কানেক্ট করতে পারে, সমাজকে একটু একত্র করে দিতে পারে একটা গান। সেটা পুজোর গান হতে পারে, সেটা ঈদের গান হতে পারে, বা এরকম বিবাহ বাসরের গান হতে পারে। এই গানগুলো কিন্তু আজীবন থেকে যায়। যতবার বিয়ের অনুষ্ঠান বাঙালির জীবনে আসবে, এই গানটি বেজে উঠবে, এটা কিন্তু বলেই দেওয়া যায়। আর এই গানটা শুনতে শুনতে, দেখতে দেখতে একটা জিনিসই মনে হচ্ছে, এই গানখানি কিন্তু জয়গুরু হয়ে গেছে। হ্যাঁ, জয়গুরু বলে এই গানটি গেয়ে দেওয়া যাবে। গানের ছন্দ, গানের মিউজিক
বড় মধুর আর মন ছুঁয়ে যাওয়ার মতো একটা সবসময় টেম্পো যেটা রয়েছে গানের মধ্যে, সবসময় যে একটা তাল রয়ে গেছে, সেই তালটা কিন্তু মানুষের মনের মধ্যে বসে যাবে আর সহজেই দুকলি গেয়েও দিতে পারবে। ওই সেই কথাই, যারা নন সিঙ্গার, গান করতে ভালোবাসেন কিন্তু গান শেখেননি, তারাও দুকলি মজা করে গাইতে পারবেন। আর সমস্ত ইয়াং জেনারেশনের মুখে মুখে ঘুরে বেড়ানোর একটা জায়গা তৈরি হয়ে যায় এই ধরনের গান দিয়ে। আমরা জানি বাংলা কেন, সারা ভারতবর্ষের সিনেমা মানেই একটু গান। আর যদি গান ভালো হয়ে যায় তাহলে কিন্তু সিনেমাটা একটু হিট হওয়ার দিকে, সুপারহিট হওয়ার দিকে, ব্লকবাস্টার হওয়ার দিকে দু কদম এগিয়ে যায়। এটা কিন্তু আমরা বারবার দেখেছি। এই সাম্প্রতিক বহুরূপী সিনেমাটা নিয়ে পর্যালোচনা করলেও আপনারা দেখতে পারেন, যারা যারা সিনেমাটি দেখেছেন বা গানগুলি শুনেছেন তারা বুঝতে পারবেন ওই গানগুলি কিন্তু অনেকাংশে সিনেমাটাকে এই লাভজনক প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছে। বরখা বিস্ত, স্নেহা বোস, এই দুজন নায়িকাকে একসাথে দেখতে পেলাম। তবে একটা প্রশ্ন রয়ে গেল, ইধিকা পাল আর কবে কবে তার আত্মপ্রকাশ ঘটবে? দুজনকেই যে দেখতে পেলাম, তাদের লাল শাড়িতে হলুদ ফুল খোপায় অনবদ্য লাগছিল। আর ডান্সের স্টেপগুলো আবারও বলি, একদম মাস্টার খুব ভালো করে বেঁধে দিয়েছেন। যে দুই নারীর ডান্সের স্টেপ, সেগুলোও কিন্তু অন্যান্য সমাজের নারীরা ফলো করতে পারবেন। রিলস তৈরি হচ্ছে, 3 দিন হয়ে গেছে, প্রচুর রিলস তৈরি হয়েছে, আরও কিন্তু হবে। অপেক্ষায় থাকতে হবে, কেন সবে বিয়ের সিজন শুরু হয়েছে, লগন চলছে, এরপরে অনেক লগন বাকি, আর এই গানের যাত্রাও অনেক দূর অবধি যাবে। সুজন মুখার্জি এবং অনির্বাণ চক্রবর্তী, মানে নীল আর অনির্বাণকে, মঞ্চের দুই সেরা অভিনেতাকে কিন্তু আমরা এই গানটির মধ্যে দেখতে পেলাম। আর দেখে একটা জিনিস মনে হচ্ছে, এই গানটির শেষে কি একটা ঝাঁঝালো পরিবর্তন হবে? এই ধরনের গানের পরে একটা জিনিস হয়, বাজে ভাষায় বলবো, আমার মুখে তো হয়তো মানায় না বা আমি বলে অভ্যস্ত নই, সেটা হচ্ছে ক্যালাকেলি হতে পারে। এই ক্যালাকেলি হওয়ার খুব একটা যোগাযোগ দেখতে পাচ্ছি, কেননা দুজনের চোখ মুখ খুব একটা ভালো লাগলো না। হ্যাঁ, তবে তারা পজিটিভ না নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে বিয়ের আসরে এসেছেন, সেটা এই মুহূর্তে এই 4 মিনিটের গান শুনে হঠাৎ করে বলে ফেলা আমার পক্ষে সঠিক হবে না। নীল যখন বিবাহ বাসরে পৌঁছালেন, তিনি একজন কেউকেটা কেউ সমাজের। তিনি পৌঁছাবার সাথে সাথে যে গাড়ির হর্নটি বেজে উঠল, সেটা মিউজিকের মধ্যে এত সুন্দর জায়গা করে নিল। সত্যি কথা, এখানে নীলায়নকে আলাদা করে একটা ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করছি। বাইরে বাঘ, ভেতরে চারাপোনা, এক নারী তার পুরুষকে বলছে। কথাটা শুনে বাইরে থেকে অন্যান্যরা বলে উঠলেন, এ বাবা, বৌদি কি বলছে রে? এইগুলোই কিন্তু কানেক্ট করে। আমি বারবার বলছি, এই কমার্শিয়াল সিনেমা বলুন বা প্যারালাল সিনেমা বলুন, মানুষের সঙ্গে কানেক্ট করার দরকার আছে। যদি কানেক্ট প্রপারলি না হয়, তাহলে কিন্তু সেই ঝাঁজ বা আনন্দটা থাকে না, আর ওইটা লং রান করে না। এবার মেয়েদের জ্বালার কথা। পুরুষ তো বিয়ে কেন করে ফেললাম সেই জন্য আফসোস করছে, কিন্তু নারীদেরও জ্বালা রয়েছে। প্রেম দেখালেও হাসি, আর রাগ দেখালেও হাসি। সারাদিন কাজকর্ম করে এসে আমরা পুরুষ মানুষরা বাড়ির নারীদের ওপর একটু রাগ টাগ দেখাই। যত বাইরের ঝামেলার সমস্ত পরিসমাপ্তি ঘটে ওই ঘরের স্ত্রীর ওপরে, সেটাই গানের মধ্যে ফুটে উঠছে। আর এটা নিয়েই কিন্তু নারীরা প্রত্যেকেই একটু প্রতিবাদী হয়ে ওঠেন এবং প্রতিবাদের সুরে পুরুষের সঙ্গে গলা মিলিয়ে বলেই ফেলছেন, হায় রে বিয়া হলো কেনে। তবলার ডায়া একজন বায়া জুটাইছে। আমি গানটা অনেকবার শুনেছি। শুনতে শুনতে একটা জিনিস মনে হলো, যিনি শ্রীখোল বাজাচ্ছেন তার গানের কথায় একটু ইনস্ট্রুমেন্টের কথা থাকবে, এবং সেটাই নীলায়ন খুব সুন্দর করে পরিবেশন করলেন। আবারও ধন্যবাদ। তবে আমার ব্যক্তিগত অভিমত, বা ছোট মুখে বড় কথা বলা হবে, আমার দুটো জিনিসে একটু প্রশ্ন। সেটটা কেন এত ছোট করা হয়েছে? আরেকটু বড় করা যেত, তাহলে একেবারে মনে হতো না গায়ের ওপরে উঠে আসছে। এই অনির্বাণ, নীল যখন দাঁড়িয়ে আছেন, ডান্সাররা যেন মনে হচ্ছে একেবারে গায়ের ওপর উঠে আসছে। কতগুলো দৃশ্যায়নেও ধরা পড়ছে বড় টাইট। একটু যদি সেটটা বড় করা হতো, তাহলে মনে হয় একটা চোখের আরাম পাওয়া যেত। দেখুন, আমার ব্যক্তিগত অভিমত,
সব কিছুই ভালো লেগেছে, কিন্তু সেটটা বড় চাপা চাপা লেগেছে। এটা আমি বরাবরই বলি যে একটা কমার্শিয়াল ফিল্মে কিন্তু একটু বড় বড় আলট্রা ওয়াইডে দেখা যায়, সেটা কিন্তু একটা ভালো লাগে মাঝে মাঝে। ধরুন গানটা চলতে চলতে, নাচটা চলতে চলতে একটা হুট করে বড় আলট্রা ওয়াইড শট এলো, তাহলে একটা অন্য ভালো লাগা বা চোখের একটা চেঞ্জ, যে এই চেঞ্জটা কিন্তু প্রয়োজন ছিল। ত্রুটি ধরছি না। আর আরেকটি পয়েন্ট, এখানে কনফেটি না দিয়ে, কনফেটিটা বড় শহর কেন্দ্রিক, সেটার জায়গায় যদি বাজি ফাটানো হতো, ধরুন আকাশে গিয়ে 4টে বাজি ফাটলো, আপনারাই বলুন কত সুন্দর দৃশ্য হতো। কেননা ম্যাক্সিমাম গ্রামের বিয়েবাড়ি, কেন শহরের প্রচুর বিয়েবাড়ি, অবাঙালি বিয়েবাড়িগুলোতেও আমরা এখন দেখি যে ওই বাজি ফাটানোর একটা চল রয়েছে, সেটা গিয়ে আকাশে ফটফট ফটফট করে পাঠে। এখানে কনফেটির আওয়াজের থেকে মনে হচ্ছে বাজির আওয়াজই বেশি শুনতে পাচ্ছি। ওই জন্য কান শুনছে বাজির আওয়াজ আর চোখে দেখছি কনফেটি, ওটা মনে হচ্ছে বাজি হলেই মানে পটকা বাজি, আতশবাজি, সেটাই ভালো হতো। আপনারা যারা সহমত তারা একটু কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এই গানটি নিয়ে যদি কিছু বলার থাকে, তাতে ওই 4জন যারা অভিনেত্রী অভিনেতাকে দেখছি তারা কিন্তু অনবদ্য। বিশেষ করে দেবের একটু ভারী শরীর হলেও ওই যে বলছিলাম শুরুতে, সাউথ কালচারটা খানিকটাই গানটার মধ্যে ধরা যাচ্ছে, বিশেষ করে নাচের মাধ্যমে, তাতে কিন্তু ফিট করে গেছে। আবার ওই গালের দাড়ি টাড়ি, চুলের নতুন একটা রূপ, এই সব কিছু মিলিয়ে কেন যেন অন্য একটা সাউথের গন্ধ এই গানটা বা দেবের লুকের মধ্যে আমি পেলাম। আর যিশুকে তো শুরু থেকেই একদম টিজার থেকেই এই ধরনের দেখতে পাচ্ছি, তাতে একদম সঠিক। আর সাথে যারা দুজন নায়িকা রয়েছেন তারাও একদম সুন্দর সঙ্গত করেছেন। সমগ্রভাবে বলা যায় গানখানি কিন্তু মানুষের হৃদয়ে জুড়ে রয়েছে। অলরেডি প্রচুর ভিউজ হয়ে গেছে সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে, এবং দেবিয়ান্সরা কিন্তু মাতোয়ারা, এই গান শুনে একেবারে চার্জ হয়ে রয়েছেন। কিন্তু তারা কিন্তু একেবারে ওই 20 ডিসেম্বর, বলা যেতে পারে 20 ডিসেম্বর 20 ঢেলে দেবেন। একদম হলে হলে চলবে কিন্তু বিষাক্ত একটা পরিবেশ। কেননা তারা কিন্তু একটা সিটও ফাঁকা রাখতে দেবেন না, ভরে দেবেন একদম। এটা কিন্তু আমার ধারণা হচ্ছে, কেন ওটা দেবের জন্মদিনের কাছাকাছি একটা সময়, আর সেই কারণেই ওই দেবিয়ান্সরা এটা সেলিব্রেট করবে এই খাদান সিনেমা নিয়ে। আর খাদান সিনেমার এই গানটি তার মাথায় পালক হয়ে থাকবে। এতটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় চলে আসব। ভিডিওখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি সত্যিকারের আমার পাশে দাঁড়াতে চান, তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও বলি, দেবের জয় হোক। নমস্কার।